শুভ সকাল বন্ধুরা। বহু পরীক্ষার্থীরাই আমার কাছে যে বিষয়টা সম্পর্কে জানতে চান অনেক সময়, সেটা হচ্ছে যে ফুড এসআই যে পরীক্ষাটা হয়েছিল সেটার আপডেট কি। এবং সত্যি কথা বলতে এই জানতে চাওয়াটা খুব স্বাভাবিক, কারণ ফুড এসআই পরীক্ষা আজ থেকে ঠিক 1 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে 16 এবং 17 মার্চ 2024-এ 3+3 অর্থাৎ 6টা শিফটে মোট এই পরীক্ষাটা দুদিন ধরে অনুষ্ঠিত হয়। তারপরে যা হয়েছিল সেই ঘটনা আমরা সবাই জানি। সেই ঘটনা যে শুধুমাত্র লজ্জাজনক তা নয়, একই সাথে আমাদের ভয় ধরিয়ে দেওয়ার মতো। তার কারণ একই সাথে প্রশ্নভাসের অভিযোগ উঠেছিল, বহু পরীক্ষা কেন্দ্রে যে দুর্নীতি সেই ব্যাপারের অভিযোগ উঠেছিল, এবং সেই সংক্রান্ত সমস্ত খবর বিভিন্ন ধরনের সংবাদ চ্যানেল এবং সংবাদপত্র সব জায়গায় প্রকাশিত হয়। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে যে দুর্নীতিবাজ ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে এফআইআর হয়, তাদের মধ্যে গ্রেপ্তার হয়। কলকাতা হাইকোর্ট এই কেসটা ওঠে এবং সেখান থেকে তারপরে যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। তাদের তরফ থেকে অভিযুক্ত ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। অর্থাৎ পুরো যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটার অস্বচ্ছতা এবং দুর্নীতির এই প্রক্রিয়া যেটা, সেটা খুব প্রকট হয়ে উঠেছিল। এবং শেষ পর্যন্ত আমরা যেটা জানি যে সেপ্টেম্বর মাসে শেষের দিকে গত বছর পুজোর আগে এই বিষয়টা নিয়ে হাইকোর্টে শুনানিও হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে সেই ব্যাপারটা কতদূর এগিয়েছে বা সেটার জন্য কোনো রকম শুনানি হয়েছে কিনা হাইকোর্টে সেটা জানা নেই। তার কারণ হচ্ছে যে এটার পরবর্তী ক্ষেত্রের কোনো খবর কোনো সংবাদপত্রে আসেনি বা হাইকোর্টে এর সম্পর্কে কোনো রকম কোনো আপডেট উঠে আসেনি। ফলে পরীক্ষার্থীরা যে তরফ থেকে যে একটা দাবি রয়েছে যে হয় এই পরীক্ষাটার যে ফলাফল সেটা কি হলো, বা এই পরীক্ষাটাকে বাতিল করে শেষ পর্যন্ত নতুন কোনোভাবে প্রক্রিয়াটাকে চালু করা যায় কিনা, রি এক্সামের বন্দোবস্ত করা যায় কিনা, সেই সম্পর্কে নতুন কোনো আপডেট বা নতুন কোনো কিছু এখনো পর্যন্ত জানা যায়নি। কারণ পুরো প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের যে জাস্টিসরা রয়েছেন তাদের কাছে বিচারাধীন এবং তারা এখান থেকে যেরকম রায় দেবেন সেই ব্যাপারটাই উঠে আসবে। কিন্তু একটা জিনিস যেটা সবসময় প্রয়োজন সেটা হচ্ছে যারা এই প্রক্রিয়ার ক্ষেত্রে অপরাধী তারা যেন পুরো বিচার ব্যবস্থা এবং আইনানুগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি এমনভাবে পান যাতে এটা ভবিষ্যতের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে কোনো কেউ এরকমভাবে কোনো পরীক্ষাতে পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি না খেলতে পারে এবং এই ধরনের গর্হিত এবং অন্যায় কাজ যেন কখনো না করতে পারে, সেইটা যেন একদম প্রাথমিকভাবে সুনিশ্চিত হয়। কারণ তাহলেই একমাত্র ভবিষ্যতের যে প্রক্রিয়া সেগুলো স্বচ্ছ হতে পারে। এবার সেই যে দণ্ডদানের কাজ আইনানুগ ব্যবস্থা মেনে এবং ন্যায় সংহিতা অনুযায়ী সেটা ভারতীয় বিচার ব্যবস্থা করবে, এবং সেই বিচার ব্যবস্থা কখন করে, কবে তারা সেই সংক্রান্ত আদেশ দেয় বা কবে পরবর্তী যে হিয়ারিং হয় সেটার জন্য আমাদের কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়ে থাকতে হবে। যখন সেটার আপডেট পাওয়া যাবে সেটাই আপনাদেরকে জানাবো। কারণ এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের পরবর্তীকালে এটার থেকে কি হয়েছে সেটা না কোনো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, না কোনো কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে আপডেট পাওয়া গেছে বা কোনো হিয়ারিং জানা গেছে। এবং সত্যি কথা বলতে আমাদের দেশে বিচার ব্যবস্থা যেরকম পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে বিচারক সংখ্যার যে অপ্রতুলতা, সেটার জন্য আমরা দেখেছি যে কোনো একটা বিষয়পত্র যখনই কোর্টে চলে যায় তখন সেটা সমাধান হতে বেশ কিছুটা সময় লাগিয়ে যায়। এবং সেটা আমরা তো হাইকোর্টের ওবিসি সংক্রান্ত মামলার ক্ষেত্রে দেখছি যে সেটা সুপ্রিম কোর্টে গেছে এবং সেটার প্রক্রিয়া চলছে এবং আগামীকাল সেটা শুনানির ব্যাপার আছে। আমরা জানি না যে সেটা আগামীকাল কতদূর পর্যন্ত কি হবে। যাই হবে সেটা চ্যানেলে জানাবো। আপনারা তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন। এবং একইভাবে ফুড এসআই পরীক্ষাটা দেখছি বা অন্যান্য যে কোনো কেসে একবার যদি কোর্টে যায় তাহলে সেই ব্যাপারটা চলতে থাকে এবং শেষ পর্যন্ত সেখান থেকে একটা রায় আসতে সময় লাগে। তবুও বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা থাকবে এবং সেখান থেকে যে অর্ডারই আসুক না কেন সেটা নিশ্চয়ই জনহিত এবং পরীক্ষার্থীদের হিতার্থেই আসবে, এই আস্থাটুকু থাক। এবং আমরা দেখা যাক কি আসে সেটা জানাবো। তার জন্য তো আপনারা ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।